এখন সকালবেলা আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আর আমি এখানে যে আলু চাউলের ময়দা মেখে নিয়েছি, আমি এটা দিয়ে চাপটি বানাবো। আর এখানে যে কলিজা ঘোনাটা আছে, গরম করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো এইখানে যে এক পিস হয়ে গিয়েছে, আমি আর এক পিস দিয়ে দিয়েছি। এইভাবে চাউলের আটা বলেন ময়দা বলেন, এইভাবে বানালে কোষ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু কলিজা ভুনা একটু আছে, তো ভাবলাম যে কয়েক পিস বানিয়ে নিই, সকালকে নাস্তাটা হয়ে যাবে। আর এইখানে যে ডিম সিদ্ধ করে নিয়েছি আমার জন্য, মেয়েরা খাবে না, আমিই খাবো, আমার শরীরটা ভালো না। তো মা বেঁচে আছে, কোনো কিছু হয়তো ওইভাবে বুঝতে পারি না এখনও। এই যে চাউলের ময়দা বাড়ির থেকে একদম বানিয়ে রেডি করে পাঠিয়ে দেয়, ভুট্টার ময়দা, কালাইয়ের ময়দা, গমের ময়দা, সব কিছু সুন্দর করে গুছিয়ে দেয়, আমি শুধু এনে খাই। তো পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আপনারাও আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমিও সকল মা বাবার জন্য দোয়া করি, দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। মা বাবা এমন একটা জিনিস, যার নাই শুধু তারাই বোঝে, যার আছে তারা কিন্তু মর্ম বোঝে না। আসলে এটা ঠিক না। যতদিন তারা বেঁচে আছে তাদের যত্ন করুন। যখন যে জিনিসটা থাকে না, তখন সেই জিনিসটার দরদ বোঝা যায়। তো এইখানে যে বানানো হয়ে গিয়েছে, আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। এক পিস হলেই কিন্তু বানানো হয়ে যায়। আমি এই যে খালি খালি খাচ্ছি, এটা কিন্তু খালি খেতেও অনেক মজা লাগে। গুড় দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হয়। আমরা ছোটোবেলায় কিন্তু গুড় দিয়ে খেতাম। এখানে যে কলিজা ঘোনাটা আমি গরম করে নিয়েছি, আর এখানে যে চাপটি বানানো হয়ে গিয়েছে। এখন আমরা সকালকে নাস্তাটা করে নেব। লাস্টে যে একটা ছোট্ট হয়েছে, একদম পিচ্ছি, একদম জালি জালি হয়েছে। তো এখন নামিয়ে নিব এবং সকালকে নাস্তাটা করে নেব, আর তারপরে চা বানিয়ে চা খেয়ে নেব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এখানে মাছে যে লবণ আর হলুদ মেখে নিয়েছি। আমি পাবদা মাছ দিয়ে আলু রান্না করব, আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এখন তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছ দিয়ে দেবো। দিয়ে দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এইখানে যে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখানে যে মশলা রেডি করে রেখেছি, এখন দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে যে আলু দিয়ে মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে যে আলু দিয়ে পাবদা মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো এইখানে আমি যে মসুরের পাতলা ডাউল রান্না করব, পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। এখন আমি মসুরের ডাল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো
তো এখানে এই যে ডাউল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এই যে ঘন্ট করে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে ঘুটে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিন্তু এই ডাল ঘন্টটা আমার আবার বড় মেয়ের দেখে খুব লোভ হয়, এটা ওর খুব পছন্দের খাবার। তো এখানে যে ডাউল ফুটে উঠেছে, আমি এখন বাগার দিয়ে দিব। তো এখানে আমি এই যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি খুব ভালো করে ভেজে তারপরে বাগারটা দিয়ে দিব। একটু ভেজে নিব। ডালের পরিমাণ অল্প অল্প করে রান্না করলাম, বেশি রান্না করলে না শেষ হবে না, এই জন্য অল্প করে রান্না করলাম। এখানে বাগারটা দিয়ে নিলাম, পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে। ডাল রান্নাটা যে হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। একটু লবণটা চেক করে নিব, ঠিক আছে লাগবে না। নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দেব। তো এইখানে যে দুপুরে রান্না শেষ হয়ে গেছে, এখানে ভাত আছে, আর এখানে যে মসুরের পাতলা ডাল, আর এখানে যে পাবদা মাছ আলু দিয়ে রান্না, আর এখানে যে মসুরের ডালের ঘন্টটা একটু উঠাই রেখেছি। তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নেব।